টেস্ট নম্বর 5, JNVST, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আমাদের মক টেস্ট পর্বের 5 নং মক টেস্ট যেটা রয়েছে 5 নং, তার ফিগার 40টি এবং অঙ্ক 20টি আগের ক্লাসে আমি করে দেখিয়েছি তোমাদের। এবার আমরা যাব বাংলা অনুচ্ছেদে। মোস্ট ভাইটাল পার্ট। পরীক্ষার আগে আগে প্রত্যেকেই বলছো যে অঙ্ক ফিগারে ভুল যাচ্ছে না, বাংলাতে 4টে 5টা 6টা ভুল যাচ্ছে, অথচ সব থেকে সহজ এটা। এই বিষয়টা কিন্তু ন্যাচারাল, ম্যাক্সিমাম স্টুডেন্টের এটাই সমস্যা পরীক্ষার আগে। তো এই সমস্যার সমাধানের জন্য আমি তোমাদের যে পদ্ধতি কন্টিনিউয়াসলি বলছি, এবং আজকেও এই অনুচ্ছেদ মানে যখন আমি তোমাদের জন্য রেকর্ডিং করছি সেই সময়ে সেই প্রসেসটা বলবো, এবং তোমরা ক্লাসটিকে দেখার সময় আমার সঙ্গে সঙ্গে সেই কাজটি করবে। এবং বাড়িতে মক টেস্ট সারাদিনে যে 4টে বা 5টা দিচ্ছ সেগুলোতেও করবে। এবং ফাইনাল পরীক্ষা, ফাইনাল এক্সাম হলে গিয়েও সেই কাজটাই করবে। যে কথা শুনবে না সে এই বাংলা তাকে উচিত শিক্ষা দেবে, একদম উচিত শিক্ষা পেয়ে যাবে। চলো আমরা বাংলা গল্প শুরু করব এবং তার উত্তরের কৌশলটা তুমি ফলো করবে। বাংলা গল্প 1, অনুচ্ছেদ নম্বর 1। গল্প পড়া যাবে না, গল্পের দিকে তাকানোও যাবে না। কি করতে হবে? শির দ্বারা সোজা করে বসবে, হাতের তালু চোখের উপরে রাখবে, চোখটাকে আলতো করে বন্ধ করে রাখবে, চোখে প্রেসার দেবে না। শ্বাস নাও জোরে, জোরে শ্বাস নাও, জোরে 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 জোরে, আটকে রাখো, ছেড়ে দাও। আবার শ্বাস নিতে থাকো, নেও 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 নেও, আটকে রাখো, ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো ছাড়ো, শ্বাস নাও, শ্বাস নাও, নিতে থাকো নিতে থাকো নিতে থাকো, আটকে রাখো আটকে রাখো আটকে রাখো, ছাড়ো 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 ছাড়ো, আবার শ্বাস নাও, শ্বাস নাও শ্বাস নাও শ্বাস নাও শ্বাস নাও, আটকে রাখো আটকে রাখো আটকে রাখো আটকে রাখো, ছাড়ো 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 ছাড়ো। ব্যাস, ধীরে ধীরে চোখ খোলো, হাতের তালু ঘষো, চোখে মুখে দাও। এবার খুব ঠান্ডা মাথায় গল্পটাকে পড়তে শুরু করো, আমার সঙ্গে সঙ্গে তুমিও পড়বে। খুব ধীর স্থির, বাংলাতে তাড়াহুড়ো করলেই ভুল, 4 থেকে 5টা ভুল। বাংলাটা খুব ঠান্ডা মাথায় করতে হবে। একটি কোম্পানির ম্যানেজার রাহুলকে কোম্পানির জন্য চৌকিদার দরকার ছিল, এর জন্য তিনি বিজ্ঞাপন দিলেন। তাহলে কোম্পানির ম্যানেজারকে রাহুল, আর সেই মানে বিষয়টাকে মানে লাইনটা পড়ার পরে বুঝতে হবে, একটা কোম্পানির ম্যানেজার রাহুল, তার একটা চৌকিদার দরকার, মানে যে পাহারা দেয়, পাহারা দেয় যে তাকে কি বলে? চৌকিদার বলে। এবার সেই চৌকিদার পাওয়ার জন্য তিনি বিজ্ঞাপন দিলেন, মানে অ্যাড দিলেন, যেটাকে তোমরা অ্যাড বলো। অ্যাড দিলেন মানে মানুষকে জানানো। অনেকে ইন্টারভিউ দিতে এলো, অর্থাৎ অনেকে আসলো, তাদের পরীক্ষা করা হবে যে পারবে কিনা কাজটা, তাকে ইন্টারভিউ বলে। কিন্তু ম্যানেজারের কাউকে পছন্দ হলো না, ম্যানেজারের সামনে এসে ইন্টারভিউ দেবে, ম্যানেজার দেখবে কি আমার কাজটা পারবে কিনা, কিন্তু কাউকে পছন্দ হলো না। শেষে রাজু নামের একজন বসেছিল, সেও ইন্টারভিউ দিতে এসেছিল। ওই রাজু বলে একজন, শেষ পর্যন্ত সে বসে রয়েছে চুপ করে। রাহুল রাজুকে প্রশ্ন করলেন, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, অসুস্থ নাকি? রাজু জবাব দিল, না সাহেব, এমনিতে কোনো রোগ নেই, কেবল না ঘুমোতে পারার রোগ আছে। রাহুল সঙ্গে সঙ্গে তাকে নিয়োগ করলেন, কারণ সে চাইলেও ঘুমাতে পারত না। কাহিনীর শিক্ষা, সত্যি লুকোতে নেই। গল্প শেষ হয়ে গেল আমাদের।
তাহলে এবার আমরা কি করব, এই গল্পটা পড়ার পরে যেটুকু একবার পড়লে খানিকটা বোঝা যায় যে এই যে সত্যি কথাটা লুকাতে নেই। সত্যি কথাটা বলে দিলে অনেক সময় বিপদ হতে পারে, অনেক সময় ভালো হতে পারে। বিপদ যদি হয়ও তাহলে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়, তবে সত্যিটাই বলতে হয়। এই যে শিক্ষা আমরা পেলাম, এই শিক্ষা আমাদের বাস্তব জীবনেও কাজে আসবে। যাব অনুচ্ছেদ পড়ার পরে প্রশ্ন আমি কিভাবে সমাধান করছি জাস্ট লক্ষ্য করো। রাহুলকে নিজের কোম্পানির জন্য কারে দরকার ছিল? ম্যানেজারের দরকার ছিল, চৌকিদারের দরকার ছিল, অংশীদারের দরকার ছিল, কর্মচারীর দরকার ছিল। তো এবার বিষয় হচ্ছে, এখানে আমি বুঝে গেছি চৌকিদার দরকার ছিল, গল্পটা পড়ার পরে আমি বুঝে গেছি, কিন্তু আমি উত্তর করব না। আমি উত্তর কোনোভাবেই এখানে করব না। আমি আগে গল্পে যাব। একটি কোম্পানির ম্যানেজার রাহুলকে কোম্পানির জন্য চৌকিদার দরকার ছিল। তাহলে চৌকিদার দরকার ছিল, এই কথাটা আন্ডারলাইন করার পরে, ওই আন্ডারলাইন করেছি বলে সেই পাওয়ারে আমি এইটাকে গোল করব। এই নীতিটাকে যদি কারোর মনে হয় যে অনেক সময় নষ্ট করছেন স্যার, এতবার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো চৌকিদার জানি, ওয়েল গুড, তুমি তোমার মতন পরীক্ষা দাও। পরীক্ষার শেষে তোমার যদি 4টে বা 5টা ভুল যায়, তার জন্য দায়িত্ব তোমার। না গেলে ভেরি গুড, কিন্তু যদি ভুল যায় তার জন্য দায়িত্ব সম্পূর্ণ 100% তোমাকে নিতে হবে। 62 দাগ। রাহুল চৌকিদারের জন্য ড্যাশ দিলেন, বিজ্ঞাপন দিলেন, উপহার দিলেন, ইন্টারভিউ দিলেন, পয়সা দিলেন। এখানে বিজ্ঞাপনটা সঠিক উত্তর হবে আমার মনে হচ্ছে, তবুও আমি এখানে কোনো দাগ দেব না। আমি চলে যাব সরাসরি আবার গল্পে। এর জন্য তিনি বিজ্ঞাপন দিলেন, এর জন্য বলতে চৌকিদার দরকার ছিল। তাহলে আমি বুঝে গেছি, ও লাইনের অর্থটা বুঝতে পেরেছি। আমি এখানে আবার চলে আসব। বিজ্ঞাপন দিলেন, এই কথাটা আমি বুঝতে পারলাম। এরপরে রাজুর কোন রোগ ছিল? টিবি রোগ, না দেখতে পাওয়ার রোগ, ঘুমানোর রোগ, শোয়ার রোগ। তাহলে রাজুর কি রোগ ছিল দেখা যাক। এখানে কিন্তু উত্তরটা নেই সরাসরি। দেখো, বললেন যে এমনিতে কোনো রোগ নেই, কেবল না ঘুমানোর রোগ, ঘুমাতে পারার একটা রোগ আছে, না ঘুমানোর রোগ, অর্থাৎ তার ঘুম আসে না। এবার সরাসরি তো উত্তর নেই এখানে। ঘুমানোর রোগ তো ছিল না তার, না ঘুমানোর রোগ ছিল, অর্থাৎ ঘুমানোর জন্য তার একটা রোগ ছিল। সেই রোগটা কি? ঘুম বেশি তাই নয়, ঘুমানোর সময় তার একটা রোগ, সেটা কি? ঘুম আসে না, এই রোগটা ছিল। তাহলে আমার এখানে যতগুলো অপশন দিয়েছে তার মধ্যে এটা অ্যাপ্রোপ্রিয়েট, এইটুকু আমাকে বুদ্ধি করতে হবে। চৌকিদার এর শব্দের সংজ্ঞা হলো কি? সংজ্ঞা চৌকিদার জাতিবাচক, সমূহবাচক, দ্রব্যবাচক, ব্যক্তিবাচক। চৌকিদার তো একজন ব্যক্তি, সেটা ঠিক আছে, কিন্তু সমূহবাচক এইটা কি হতে পারে নাকি জাতিবাচক? দেখো, সমূহবাচক বললে কি হয়, যেমন ছাত্র দল, একদল ছাত্র। যদি তুমি বলো এক দল চৌকিদার, তাহলে দলবাচক। একটা সমগ্র জাতি বোঝায় যা দিয়ে, তার মধ্যে থেকে কিছু সংখ্যক নিলে সমষ্টি হয়। কিন্তু চৌকিদার বলতে এই দুনিয়াতে যত চৌকিদার আছে তাদেরকে বোঝাচ্ছে, তাহলে এটা জাতিবাচক হয়ে গেল। সমষ্টিবাচক মনে হচ্ছিল, কিন্তু একটু বিচার বিশ্লেষণ করতে হবে পরীক্ষার হলে। 65 দেখে কি আছে? আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, বাক্যে ক্রিয়া কোনটা? কাজ করা, দেখাচ্ছে, তাই না? বাক্যে ক্রিয়া। থেকেছেন না, বানান ভুল আছে, দেখাচ্ছে, এইটা হবে
সঠিক উত্তর। প্রিন্টিং মিস্টেক থাকতেই পারে। এখানে এইতে থেকেছেন নেই, আছে দেখাচ্ছেন, তবেই তোমার সঠিক উত্তর হয়ে গেল এখানে। এই প্রশ্নে তোমরা যেটা পেয়েছো সেটা আমি চেঞ্জ করে দিলাম। এবার আসবো অনুচ্ছেদ নাম্বার 2। একবার, আচ্ছা, 2 শুরু করার আগে আবার আমাদের সেই কাজ করতে হবে যে ভুলে গেছিলাম। তুমিও পরীক্ষা দেওয়ার সময় ভুলে যাও প্রতিবার, ভুললে চলবে না। শুরু করো, চোখে হাত দাও, শ্বাস নাও, জোরে একটা শ্বাস নাও, নিতে থাকো নিতে থাকো নিতে থাকো নিতে থাকো নিতে থাকো, আটকে দাও, ছাড়ো, আবার নিতে থাকো নিতে থাকো নিতে থাকো, আটকে রাখো আটকে রাখো, ছাড়ো 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 ছাড়ো, আবার শ্বাস নাও শ্বাস নাও শ্বাস নাও, আরো নাও আরো নাও আরো নাও, আটকে রাখো আটকে রাখো আটকে রাখো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আবার শ্বাস নাও, নিতে থাকো নিতে থাকো নিতে থাকো নিতে থাকো নিতে থাকো, আটকাও, আটকে রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও, ছাড়তে থাকো ছাড়তে থাকো ছাড়তে থাকো, পুরোটা ছেড়ে দাও। এবার চোখ খুলে হাত ঘষে চোখে গরম ভাবটা দাও। গল্প পড়ো। একবার এক রাজা তার রাজবৈদ্যকে নিজের অসুস্থ হাতির চিকিৎসার জন্য ডাকলেন। তাহলে একজন রাজা, রাজবৈদ্য মানে রাজবাড়ির যে ডাক্তার, চিকিৎসক, অসুস্থ হাতিটা অসুস্থ ছিল, তাকে চিকিৎসা করার জন্য ডেকেছেন। এবার রাজমহলে আসার সময় রাজবৈদ্য একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। হেঁটে হেঁটে আসছিলেন তো গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। আচমকা মানে হঠাৎ একটি কাকের মল তার মাথায় এসে পড়ল, অর্থাৎ কাকে পটি করে দিল, তার মাথায় পড়ল। তিনি খুব ক্রুদ্ধ হলেন এবং সমস্ত কাক মেরে ফেলবেন বলে স্থির করলেন। তাহলে ক্রুদ্ধ হলেন মানে তিনি ভীষণ রেগে গেলেন এবং রেগে মেগে বললেন যে আমি সব কাক মেরে ফেলব। রাজাকে পরামর্শ দিলেন হাতির ক্ষতে কাকের চর্বি লাগালে হাতিটি সুস্থ হয়ে যাবে। একটু চালাকি করলেন, তাহলে সব কাককে মেরে ফেলবেন রাজা। রাজা আদেশ দিলেন যে ঔষধ তৈরির জন্য সমস্ত কাক মেরে ফেলা হোক। কাক মারার কাজ শুরু হলো। কাকেদের সর্দার রাজার কাছে গেল এবং অনুনয় করতে লাগলো। কাকেদের মানুষ হিসেবে এখানে গণ্য করছি, গল্প তো। তাদের যে সর্দার, তাদের যে প্রধান যে কাক, সে অনুনয় মানে অনুরোধ করতে লাগলো, রাজামশাই আমার কথা শুনুন, প্লিজ আমার কথা শুনুন, আমাদের মারবেন না। সত্যি তো এই যে কাকেদের শরীরের চর্বি থাকেই না। রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং সেই দুষ্ট রাজবৈদ্যকে শাস্তির আদেশ দিলেন। তাহলে রাজার কাছে গিয়ে অনুনয় বিনয় করে সঠিক কথাটা বলতে হলো যে কাকেদের তো চর্বি থাকে না। তাহলে রাজা তো নিজের ভুলটা বুঝতে পারলেন, তাই তিনি রাজবৈদ্য যে দুষ্টুমি করেছে সেটা বুঝতে পেরেছে, তাই তাকে শাস্তি দিলেন। 66 দাগে আসো। রাজা রাজবৈদ্যকে ড্যাশ চিকিৎসার জন্য ডাকলেন, নিজের হাতির কাকের রাজ্যবাসীদের। দেখা যাক, অসুস্থ হাতির চিকিৎসার জন্য ডাকলেন। এইখানে আন্ডারলাইন করো, করে তারপরে আন্ডারলাইনটা করতে হবে। আন্ডারলাইন করার পরে তারপরে তোমাকে কি করতে হবে, এইখানে উত্তর দিতে হবে হাতির। সি হবে সঠিক উত্তর। এই তো 67 দাগে যাব। বৈদ্যের পরামর্শ মতো হাতির ক্ষত কিভাবে ঠিক হবে? মলম লাগালে, ঔষধ খাওয়ালে, কাকের চর্বি লাগালে, বনে খোলা ছেড়ে দিলে। বেশ, কাকের চর্বি আমি জানি। এইখানে হাতির ক্ষতে কাকের চর্বি লাগালে হাতি সুস্থ হয়ে যাবে, এই লাইনটাতে আন্ডারলাইন করব, তারপরে আমি এখানে উত্তর করব, আদারওয়াইজ আমি উত্তর করব না। যদি লাইনটা খুঁজে না পাই, গল্পটাকে পুরোটা আবার পড়বো। এই জায়গাটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। যদি গল্পের মধ্যে লাইনটা খুঁজে না পাই, তাহলে গল্পটা, এই প্রশ্নটাকে মনে রেখে গল্পটা পড়তে শুরু করব। পুরো গল্প পড়ে উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করব।
68 দেখ, কাকেদের সর্দার রাজাকে জানালো যে কাকেদের শরীরে ড্যাশ থাকে না, কাকেদের শরীরে চর্বি থাকেই না। এই লাইনটা আন্ডারলাইন করলাম, হুবহু পাচ্ছি বলে করে দিচ্ছি, কিন্তু সবসময় নাও থাকতে পারে। কাকেদের শরীরে চর্বি থাকে না, এই কথাটা সত্য। ক্রোধিত এর বিলোম কি? ক্রোধ। ক্রোধ মানে রাগ। রাগের বিপরীত শব্দ প্রসন্ন, মানে খুশি হওয়া। এটা সঠিক। বিপরীত শব্দ দেখার সময় আমি যাব না, অর্থ বুঝবো। এবার অনেকে বলছে যে স্যার শব্দার্থ বিপরীত শব্দ এইগুলোতে আমার একটু প্রবলেম হচ্ছে। এই সমস্যা সমাধান করার জন্য আমার কাছে কোনো মন্ত্র নেই। বেশি বেশি করে প্রতিদিন আমি বলেছি 30 থেকে 40টা শব্দার্থ বিপরীত শব্দ যে কোনো জায়গা থেকে পড়তে হবে, মুখস্থ নয়, জাস্ট পড়তে হবে। তাহলে যত বেশি পড়বে তত বেশি এর সম্পর্কে একটা ধারণা হতে থাকবে। ধীরে ধীরে তোমার মধ্যে এই জিনিসটা গ্রো করবে। এটা একবারে গ্রো করা যায় না। অনেকে তোমাকে উপদেশ দিতে পারে মুখস্থ করো, কোনো লাভ নেই। 70, হাতির পর্যায়বাচী হলো কি? মানে সমার্থক শব্দ কি? হস্তি হচ্ছে হাতির সমার্থক শব্দ। আমরা 10টা সঠিক করলাম, 10-এ 10। ধীরে ধীরে পড়লে কত উপকার হয়। ব্যাস, 10-এ 10 পেয়েছো, খুশি হও। এবার চলে যাও নিয়মে। চোখ বন্ধ, হাতের তালু দিয়ে ঢেকে নাও, শ্বাস নাও, নিতে থাকো, নিতে থাকো, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, আবার নাও, নিতে থাকো, নিতে থাকো, আটকাও, আটকে রাখো, ছাড়তে থাকো, ছাড়ো, ছাড়ো, আবার শ্বাস নাও, আটকে রাখো, আটকে রাখো, আটকে রাখো, ছেড়ে দাও, ছাড়ো, 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 আবার শ্বাস নাও, 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 আটকাও, আটকে রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে? এবার হাত ঘষে চোখে মুখে ঘষো। এবার যাব আমি গল্পে। একটি গ্রামে 2 প্রতিবেশী ছিল, দুজনে মালি ছিল। প্রতিবেশী বলতে পাশাপাশি বসবাস করে যারা, তাদের প্রতিবেশী বলে। দুজনে ছিল মালি, মানে বাগান পরিচর্যা করে, যে বাগানের গাছে জল দেয়, বাগানে সার দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাদেরকে বাগানের মালি বলা হয়। দুজনেরই নিজের বাগান ছিল, যেখানে তারা নানা রকম ফলের গাছ তৈরি করত। এই বাগানই তাদের জীবিকা ছিল। তাদের মধ্যে একজন প্রতিবেশী খুব কঠোর ছিল এবং নিজের বাগানের যত্ন করত খুব বেশি। একজন ছিল কঠোর, মানে খুব কঠিন লোক, কড়া লোক, আর বাগানের খুব যত্ন নিত। তার ধারণা ছিল গাছেদের সঠিক তদারকি না করলে সেইগুলি নষ্ট হতে পারে। তার ধারণা ছিল গাছেদের তদারকি করতে হবে, বেশি করে তদারকি বলতে যত্ন নিতে হবে। কিন্তু দ্বিতীয় প্রতিবেশী গাছগুলিকে প্রাকৃতিক রূপে বিকশিত হতে দেওয়ায় বিশ্বাস করত। দ্বিতীয় জন বলতো না, বেশি যত্ন দরকার নেই, প্রকৃতির মধ্যেই বেড়ে উঠুক। সে গাছগুলির ততটাই যত্ন করত যতটা সেই গাছগুলির দরকার ছিল। যেটুকু গাছের দরকার সেটুকুই সে করত। কিন্তু সে গাছগুলির কাণ্ড ও ডালপালা না কেটে সেইগুলিকে ইচ্ছে মতো বাড়তে দিত। এর ফলে সেইগুলি স্বাভাবিকভাবে বিকশিত হতো, মানে বড় হতো। বিকশিত মানে বড় হওয়া। এক বিকালে ভীষণ ঝড় হলো, বৃষ্টিও হলো। ঝড় বহু চারা নষ্ট করে দিল। চারা মানে গাছের চারা। পরের সকালে যখন কঠিন প্রতিবেশী উঠল, সে দেখল তার সমস্ত গাছ পড়ে গিয়েছে ও নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু দ্বিতীয় প্রতিবেশী উঠে দেখলেন ভীষণ ঝড়ের পরে তার গাছগুলি মজবুতভাবেই মাটিতে দাঁড়িয়ে আছে। তাহলে বেশি যত্ন করার ফলটা কি বুঝতে পারছো? ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও যাদেরকে বেশি যত্ন নেওয়া হয়, সেই বাচ্চাগুলি খুব ভালোভাবে তৈরি হতে পারে না। যাব প্রশ্নে। 71, 2 মালি নিজেদের বাগানে ড্যাশ ফলাতো। কি ফলাতো? এই যে বাগানই তাদের জীবিকা ছিল, প্রতিবেশী এই যে
ফলের গাছ, নানা রকমের ফলের গাছ ছিল। এই ফলের গাছ ছিল, এখান থেকে আমি উত্তর খুঁজব যে সবজি না, আনাজ মানে সবজি না, বিভিন্ন গাছপালা না, বিভিন্ন রকম ফলের গাছ, বিভিন্ন রকম ফলের গাছ ফলাতো তারা। 72 দাগ, কঠোর প্রতিবেশীর মতে গাছের যদি সঠিক যত্ন না হয় তাহলে সেইগুলি নিজেরাই করে নেবে, নষ্ট হয়ে যাবে, ভালোভাবে ফুল ফেঁপে উঠবে, বিকশিত হতে পারবে না। এবার দেখো, নষ্ট হয়ে যাবে আর বিকশিত হতে পারবে না, দুটোর সঠিক হতে পারে, আমাকে আন্ডারলাইন করতে হবে। যত্ন নিত, তার ধারণা ছিল গাছেদের ঠিকমতো তদারকি না করলে সেগুলি নষ্ট হতে পারে, নষ্ট হতে পারে। এই আন্ডারলাইন করেছি বলে আমি এই সঠিক উত্তরটা খুঁজে পেলাম, না হলে আমার ভুল হয়ে যেত। আমি আন্দাজে করলে আমার বিকশিতটাও সঠিক বলে মনে হচ্ছিল, তাহলে এই যে 1 নম্বর মাইনাস হয়ে যেত, তোমার ভুল হয়ে যেত, সেটা কিন্তু পেয়ে গেলে এই নিয়মের জন্য। কোন নিয়ম? গল্পের থেকে আমি আন্ডারলাইন করব। 73, ঝড়ের পরের দিন কঠোর প্রতিবেশী কি দেখলো? তার গাছ শিকড় থেকে উপড়ে গিয়েছে, মাটিতে শক্তপোক্তভাবে দাঁড়িয়ে আছে, তার মধ্যে প্রচুর ফুল ফুটেছে, গাছের সমস্ত ফল মাটিতে পড়ে গেছে। যাই এবার, সে দেখলো তার সমস্ত গাছ পড়ে গেছে ও নষ্ট হয়ে গেছে, এইটা। তাহলে শিকড় উপড়ে গেছে কথাটা নেই, কিন্তু এটাই সঠিক হবে। ওই যে আন্ডারলাইন করার ফলে আমি বুঝতে পেরেছি, দেখলো যে সমস্ত গাছ পড়ে গেছে, শিকড় উপড়ে গেলেই পড়ে যায়, এইটুকু বুঝতে হবে। 74, প্রাকৃতিকের বিপরীত শব্দ কি? প্রাকৃতিক মানে প্রকৃতির মধ্যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা, তাকে বলে প্রাকৃতিক। এর বিপরীত শব্দটা কি হতে পারে? কৃত্রিম, মানে মানুষের দ্বারা তৈরি, তাকে কৃত্রিম বলে। 75, জীবিকার সমার্থক। জীবিকা, আজীবিকা, শিকড়, জটিল, জোয়ার। তাহলে জীবিকাকে আমরা অন্য কোন কথাটা লিখতে পারি? জটিল লিখতে পারি না, জোয়ার ভাটার জোয়ার নয়, শিকড় তো জীবিকা নয়, তাহলে আজীবিকাটা হয়তো বা সম্ভাবনা থাকতে পারে। আমার অজানা সত্ত্বেও আমি এটাকে সঠিক করব, কেন? বাকি তিনটে আমি জানি যে শিওর হবে না, হয়ে গেল এটা একটা নিয়ম। তাহলে অজানা ছিল, তবুও আমি 99.99% শিওর এটা সঠিক হবে। তাহলে দেখো, নেই করে 15টা প্রশ্নের উত্তর আমি একদম সঠিক করেছি, আমার মনোবল অনেক বেড়ে গেল। আর থাকলো একটা গল্প, দেখা যাক আমি পারবো। অনুচ্ছেদ নম্বর 4 শুরু করার আগে মনে আছে, এবার কিন্তু আর ভুলিনি। তাহলে এবার কি করতে হবে? চোখ বন্ধ কর, নাও শ্বাস নাও, শ্বাস নাও, আটকে রাখো, ছেড়ে দাও, ছাড়ো, আবার শ্বাস নাও, নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, আটকে রাখো, আটকে রাখো, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, আবার নাও, নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, আটকে রাখো, আটকে রাখো, ছেড়ে দাও, আবার শ্বাস নাও, নিতে থাকো, নিতে থাকো, নিতে থাকো, আটকে দাও, আটকে রাখো, আটকে রাখো, এবার ছাড়তে থাকো, ছাড়ো, 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 পুরোটা ছেড়ে দাও, ব্যাস। হাত ঘষে চোখে ঘষো, চোখে, মুখে, গলায় দিয়ে দাও। ধীরে ধীরে গল্পে পড়ব। ক্রিসমাস প্রতি বছর 25শে ডিসেম্বরে পালিত হয়। এটি খ্রিস্টানদের জন্য খুবই বিশেষ দিন, তাই তো? খ্রিস্টানদের জন্য বিশেষ দিন। খ্রিস্টান বলতে একটা জাতির নাম খ্রিস্টান, সেই খ্রিস্টান যে জাতিটা আছে তাদের জন্য এটা একটা বিশেষ দিন। আমরা জানি এটা, যে খ্রিস্টানদের জন্য এটা বিশেষ একটা দিন। ক্রিসমাস মানে 25শে ডিসেম্বর, এর অর্থ হলো মসিহার জন্মদিন। খ্রিস্টানদের মতে ঈসা মসিহ পরমেশ্বরের পুত্র ছিলেন এবং তার জন্ম 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসের দিনেই হয়েছিল। এটা খ্রিস্টানদের ধর্মীয় ব্যাপার, এই বিষয়টা আমরা জানতাম না, জেনে গেলাম।
এই বিশেষ দিনে লোকেরা চার্চে গিয়ে প্রার্থনা করে। চার্চ বলতে যেখানে ভগবান থাকে খ্রিস্টানদের, ও ক্রিসমাসের পৌরাণিক কাহিনী যুক্ত ভজন গায়। ক্রিসমাসের পৌরাণিক কাহিনী যুক্ত তাদের যে গান, ভজন গান, সেটা গায়। ঘরে ঘরে ক্রিসমাস ট্রি সাজানো হয়। ক্রিসমাস ট্রি তোমরা জানো কেমন হয়, এরকম এরকম ক্রিসমাস ট্রি এইদিকে এরকম থাকে। সেই গাছটা সাজানো হয়, আলোর রোশনাই দেখা যায়, মানে সেই গাছে আলো দিয়ে সাজানো হয় এবং ঘরেও আলো থাকে। রাতে পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশেষ ডিনার, মানে রাতের খাবার ও কেকের মাধ্যমে উৎসব করা হয়। কেক কেনা হয়, সেই কেক খাওয়া হয়। শিশুদের উপহার দেওয়া হয় এবং ক্রিসমাসের জন্য আগ্রহে অপেক্ষা করা হয়। তাহলে এবার আমরা কি করব? এই যে গল্পটা আমরা পড়লাম, এই গল্পটা পড়ার পর আমরা এবার প্রশ্নের চলে যাব। ৭৬ দাগে কি আছে? ক্রিসমাস ড্যাশ পালিত হয়, 25শে ডিসেম্বর পালিত হয়। এই কথাটা এখানে ডাইরেক্ট রয়েছে, আন্ডারলাইন করার জন্য আমরা এটাকে সি অপশানে সঠিক উত্তর দিলাম। এই বিশেষ দিনে লোকে ড্যাশ গিয়ে প্রার্থনা করে। আমরা একটু আগেই দেখলাম যে চার্চে গিয়ে প্রার্থনা করে, কিন্তু তারপরেও কি আমরা সঠিক বলতে পারবো? পারবো না। মন্দিরে, চার্চে, ঘরে, মসজিদে, তাই তো? ৭৭ দাগে আছে চার্চে। তারপরেও একবার একটু কনফার্ম হয়ে আসা যাক যে চার্চে গিয়ে প্রার্থনা করে। কনফার্ম হলাম। এবার আমি এটাকে গোল করতে পারবো। এবার আমার রাইট আসলো গোল করার। নিয়মের বাইরে যাওয়া যাবে না, তাই আমরা গোলটা নিয়মের মধ্যেই করলাম। ৭৮ দাগ, ক্রিসমাস উপলক্ষে লোকে ঘরে কিভাবে সাজায়? ক্রিসমাস ট্রি ও আলো দিয়ে, ফুল দিয়ে, পাতা দিয়ে, প্রদীপ দিয়ে। তিনটের কোনোটাই সঠিক না। ক্রিসমাস ট্রি দিয়ে এটা সঠিক, তারপরেও আমি দেখি যে অন্য কিছু কিনা। না, এটাই সঠিক, আমারটাই সঠিক। আমি সঠিক এখানে 100% জানি, তারপরেও আমার 99.9% সম্ভাবনা আছে সঠিক হওয়ার, 0.001% ভুল হতে পারে। আমি সঠিকটা আন্ডারলাইন করার পরেই আমি কিন্তু এইবার এখানে গোল করতে পারবো। নিয়মের বাইরে যাব না। 79, এই উপলক্ষে শিশুদের কি দেওয়া হয়? উপহার, মিষ্টি, কাপড়, এই সবই। এবার দেখো উপহার কথাটা কোথায় আছে? বন্ধুদের ডিনার করা হয়, শিশুদের উপহার দেওয়া হয় এবং ক্রিসমাসের জন্য আগ্রহে অপেক্ষা করা হয়। তাহলে এখানে দেখো বলেছে পৌরাণিক পরিবার বন্ধুদের বিশেষ ডিনার ও কেকের মাধ্যমে শিশুদের উপহার দেয়, ক্রিসমাসের জন্য আগ্রহ অপেক্ষায় থাকা হয়। তাহলে এই জায়গাটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অন্য কোনো কিছু আছে কিনা। অন্য কোনো কিছু বলতে যে কটা অপশান দিয়েছে সে কটাকে কোথাও খুঁজছি, আমি কিন্তু অলরেডি খুঁজছি। ভজন গান গাওয়া হয়, রোশনাই রাতে পরিবারে বন্ধুদের ডিনার, কেকের উৎসব, এগুলো সব কিছু। তাহলে এবার এখানে আমি এটা দেখতে পাচ্ছি যে 79-এর শুধুমাত্র উপহার দেওয়া হয়, শিশুদের উপহার দেওয়া হয়, এই কথাটাই আছে। কোন জায়গায় মিষ্টি, কাপড়, সব কিছু এগুলো তো নেই। উত্তরপত্রে ভুল আছে, ডি দেওয়া আছে উত্তরপত্রে। অনেকেই তোমরা ডি সঠিক করে ফেলেছ, উত্তরপত্র দেখে করেছ, এই জায়গায় তোমরা ধরা পড়ে যাবে। এবার আসবো 80 দাগে, প্রকাশ এর পর্যায়বাচী শব্দ। প্রকাশ মানে হচ্ছে প্রকাশিত হওয়া। প্রকাশের পর্যায়বাচী শব্দ হচ্ছে প্রকাশ। কথাটা কি আছে এখানে? দেখা যাক। প্রকাশ কথাটা পর্যায়বাচী শব্দ ওখানে আমি বুঝতে পারছি না, যার জন্য খুবই বিশেষ দিন, শিমের জন্মদিন, খ্রিস্ট পুত্র ছিলেন, তার জন্ম ডিসেম্বরের দিনেই হয়েছিল। বিশেষ দিনে লোকেরা চার্চে গিয়ে প্রার্থনা করে, ক্রিসমাসের পৌরাণিক কাহিনীযুক্ত ভজন গায়ে, ঘরে ঘরে ক্রিসমাস ট্রি সাজানো হয় এবং আলোর রোশনাই দেখা যায়। রাতে পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলে ডিনার ও কেকের মাধ্যমে উৎসব পালিত হয়, শিশুদের উপহার দেওয়া হয়। তাহলে এখানে প্রকাশ কথাটার কিন্তু উল্লেখ নেই। এই উল্লেখ না থাকা শব্দকে কিন্তু আনে না। তাহলে এইখানে আলো যেটা তুমি দেখতে পাচ্ছ,
আলোর যদি একটা উৎসব মাধ্যমে ডিনার বন্ধুদের সাথে রোশনাই, যেমন ধরো এখানে যদি বলি যে ক্রিসমাস ট্রি সাজানো এবং রোশনাই দেখা যায়, রোশনাই কথাটা যদি আমি যুক্ত করি এখানে, যে প্রকাশ শব্দটা তো ওখানে নেই, অন্য কোনো গল্প থেকে চলে এসেছে প্রশ্ন করার সময়, তাহলে এইবার আমাকে কি করতে হবে, এখানে আমি রোশনাই কথাটা যুক্ত করতে পারি। রোশনাই এর পর্যায়বাচী শব্দ বা সমার্থক শব্দ কি? আলো। প্রশ্নে একটু ভুল ছিল। এইরকম দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার আমি তোমাদেরকে এখন শেয়ার করব। সেটা হচ্ছে, পরীক্ষার প্রশ্নে যদি এরকম কোনো ভুল থাকে, সত্যি সত্যিই সেটা ভুল, তাহলে ওই প্রশ্নটা তুমি অ্যাটেন্ড করলেই নম্বরটা পেয়ে যাবে। তুমি যদি ভুল করে ছেড়ে চলে আসো তাহলে নম্বরটা পাবে না। হয় তোমায় পুরো নম্বরটা পাবে, আর না হলে নম্বর পাবে না। মাইনাস মার্কিং তো নেই, তাহলে তোমার চিন্তাও নেই। এবার আমরা বাংলা, যেটা আজকে যেভাবে আমি বাংলা তোমাদের বোঝালাম, এইভাবে পরীক্ষার হলে করো, 100% সিওরিটি দিয়ে বলা যায় 20টার মধ্যে 20টা তুমি সঠিক করে আসবে। তাহলে বাংলা নিয়ে যেসব গার্জিয়ান আমাকে বলছিলেন যে প্রবলেম হচ্ছে, আপনারা প্রত্যেকে আজকের পুরো ভিডিওটা দেখুন এবং বাচ্চাকে দেখান, আশা করি আর সেই প্রবলেম থাকবে না। এবার যাব আমি HW-তে। HW-টা কি থাকবে? HW-টা এই বাংলাগুলোকে আবার করতে হবে। বাংলা পড়বে, যে নিয়মে আমি বললাম সেই নিয়মে চোখে ঢেকে পড়বে, যে নিয়মে গল্পে গিয়ে গিয়ে আন্ডারলাইন করতে বললাম সেই নিয়মে এইটা করবে, এবং ওএমআর শিটে বাংলাটা শুধু একবার পরীক্ষা দেবে। তাহলে আশা করি বাংলা নিয়ে আর সমস্যা থাকবে না। পরবর্তী সেট নিয়ে আবার আসছি। ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো, পরীক্ষায় তুমি পাশ করে এই শুভকামনা রইল। টাটা।